ভারতে ক্ষমতার মসনদে আবারও বসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এই আভাস পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হতে পারেন ৩৫০টিরও বেশি আসনে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আভাস মিলেছে ৩৫০ আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে জরিপে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, যারা পেতে পারে ১৪২টি আসন। শনিবার ভোট শেষে ৪টি সংস্থার বুথ ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এ আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন ২৭২ আসন। বুথ ফেরত জরিপ বলছে ২০১৪ ও ২০১৯ সালের মতো এনডিএ জোট থেকে অনেকটাই পিছিয়ে বিরোধী ইন্ডিয়া জোট। ২০১৯ সালের নির্বাচনে বিজেপির এনডিএ জোট পেয়েছিল ৩৫২টি আসন। জরিপের আভাস ঠিক থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে নরেন্দ্র মোদির এনডিএ জোট। আর প্রকৃত চিত্র ভিন্ন হলে বিজেপির রাজত্ব শেষে কে বসবেন ভারতের ক্ষমতার মসনদে, সেটি এখন দেখার বিষয়। मतदान कर रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी। প্রায় ৬ সপ্তাহ ধরে ৭ দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ শেষ হয় শনিবার, যা শুরু হয়েছিল গেল ১৯ এপ্রিল। ভোট গণনা শেষে আগামী ৪ জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। ইমতিয়াজ আহমেদ, RTV।